আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুনস ওয়ার্ল্ড। কী অবস্থা সবার? কেমন আছেন? এই যে বেগুন ভাজি। কার কার বেগুন ভাজি ভালো লাগে কমেন্টস করে জানাবেন। বেগুন ভাজি অনেকে এড়িয়ে যান যাদের অ্যালার্জির সমস্যা আছে। কিন্তু আমার কাছে বেগুন ভাজি ভালো লাগে। এভাবে চাকচাক করে বেগুন ভাজতে খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই বেগুনগুলি এখন আমি কেটে নিব, চাকচাক করে ভাজবো। বেগুন ভাজতে অনেক তেল লাগে। এজন্য এটা একটা বেহিশেবি রেসিপি। তবে এই টিপসটা ফলো করলে অল্প তেলে ভাজতে পারবেন। টিপসটা হলো বেগুন কেটে পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমি এখন এই বেগুনগুলি লবণ এবং পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি মশলা মিশিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি 2 চামচ চিনি, 2 চামচ কর্নফ্লাওয়ার, হলুদ মরিচের গুঁড়ি এবং স্বাদ মতো লবণ দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে খুবই সুন্দর হয় বেগুন ভাজিটা। মশলাগুলি মেখে নিব এখন। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন দেখছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি মশলাগুলি মেখে নিচ্ছি। এই যে অল্প তেলে ভাজবো, দেখবেন এই তেল থেকেও যাবে। খুবই সামান্য, আধা কাপেরও কম নিয়েছি। এখন আমি এই বেগুনগুলি দিয়ে দিব, মশলায় মাখানো বেগুন। এভাবে ভাজলে তেলও কম লাগে এবং বেগুন ভাজিটাও খুব সুন্দর হয়, খেতেও মন্দ লাগে না। এটা একটা সহজ রেসিপি, খুবই সহজ, একদম সাধারণ একটা রান্না, কিন্তু সুস্বাদু। বেগুন ভাজিটা খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। আবার এইভাবে ভেজে ভর্তাও করা যায়। পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে এভাবে ভর্তা বানানো যায়। আমরা এভাবে ভেজে তারপর ভর্তা বানাই। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কালারটাও দারুণ হয়েছে। চিনি দিলে বেগুন ভাজির কালারটা খুব সুন্দর আসে এবং টেস্টও হয়। বেগুন ভাজিটা টেস্ট করতে চিনি এবং কর্নফ্লাওয়ার ইউজ করতে হয় এবং লবণ এবং পানি দিয়ে ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়। তেল উঠেছে, তেল থেকেও গেছে। দেখলেন কত সহজে বুদ্ধি খাটিয়ে তেল বাঁচানো যায়। খুব সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। এই যে পাকা পেঁপে, গাছ পাকা পেঁপে, এগুলো আমার ছাদ বাগান থেকে পেরেছি। একসাথে অনেকগুলো পেঁপে পেকে গেছে। পেঁপের সাইজগুলি যদিও অনেক ছোট হয়ে গেছে, গাছটা পুরনো হয়ে গেছে এজন্য হয়তোবা, কিন্তু পেঁপেগুলো খেতে খুবই সুস্বাদু, অনেক মিষ্টি। ছোট হলেও খেতে মন্দ লাগে না। এই যে আমার জবা ফুল প্রতিদিনই 2-1টা করে ফুটছে, মারাত্মক একটা কালার। যেগুলো পুরনো হয়ে গেছে। আমি আজকে আমার ছাদ বাগান থেকে এই যে অনেকগুলো বেগুন পেরেছি। কয়েক ধরনেরই বেগুন গাছ আছে। এই যে বিভিন্ন সাইজের বেগুন, এই যে পেঁপেগুলো পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।